অদ্ভুত ব্যাপার, যে বাবা কোনোদিনও আমার উপর রাগ করেনি, ধমকে কথা বলেনি, সে আজকে রুদ্রপুরের কথা শুনে আমার উপর এত রেগে গেল। কি এমন রহস্য লুকিয়ে আছে এই রুদ্রপুরে? আমার শ্বশুর মশাই অমিতেশ ব্যানার্জি না থাকলে আমার তো কোনো পলিটিক্যাল কেরিয়ারই থাকতো না, পলিটিক্যাল কেরিয়ার তৈরি হতো না। তাই কখনো যদি এমন পরিস্থিতি আসে কাজের চাপে আমি তার মর্যাদা ক্ষুণ্ণ করছি, আমি তাহলে সঙ্গে সঙ্গেই আমার মন্ত্রিত্ব থেকে রেজিগনেশন দিয়ে দেব। বীরু, এসব কি কথা বলছিস তুই? দেখ, আমার মনে হয় তুই আবেগপ্রবণ হয়ে ভাবছিস, তাই তো, কিন্তু একটু যুক্তি দিয়েও বিচার করার চেষ্টা কর বীরু। তাও করে দেখেছি দিদি, আমার মন মাথা সব বলছে রুদ্রপুর যাওয়া উচিত। রুদ্রপুরে বহু বছর পরে উৎসব হচ্ছে, আর এই উৎসবে পবিত্র কলসি বহনের দায়িত্ব থাকে বড় বাড়ির পরিবারের সন্তানদের ওপর। এজন্যে গ্রামের মানুষ আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে। আমি নিজের কারণে দিদি কখনোই এই পারিবারিক ঐতিহ্য এড়িয়ে যেতে চাই না। তাই চাই বা না চাই রুদ্রপুর আমাকে যেতেই হবে, আর তোরা সবাই আমার সঙ্গে যাবি। এদিকে এসো না বাবা, তুমি এদিকে এসো। আমি আরে এদিকে টেনে আনলি কেন? তুই তো ওখানেই বলতে পারতিস। বাবা বলছি, তুমি তার আগে আমাকে বলো, তুমি আমার থেকে কিচ্ছু লুকোবে না, সব সত্যি বলবে। সত্যি বলবো মানে আমি তো তোর কাছ থেকে কোনো কিছু লুকোইনি, মানে লুকোনোর কথাটা আসছে কোত্থেকে? হ্যাঁ, আমি একটা কথা অবশ্য লুকিয়েছি। কি কথা? ওই আমার জ্যোতিষী বন্ধু আমাকে বলেছিল একটা লটারির টিকিট কাটতে। তো আমি ভেবেছিলাম লটারিটায় যদি জিতে যাই না, তাহলে তোকে একটা বাইক কিনে দেবো। কিন্তু তার আগেই তো শাওন মা তোর ওই হারানো বাইকটা খুঁজে এনে দিল। লটারিটা অবশ্য কিছু হয়নি, এই কথাটা আমি লুকিয়েছিলাম। সত্যি লুকোনি বাবা? আরে কেন লুকাবো? আমি কোন কথা লুকাবো? আমার তো কিছু মনে পড়ছে না। বললো আমাকে কি কি কি? কিন্তু রুদ্রপুরের কথা তো কখনো বলনি। কে বলেছে তোকে এই জায়গার কথা? বাবা আগে বলো না, রুদ্রপুরে কি? পাল্টা প্রশ্ন নয় শুভ, আমি শুধু জানতে চাই রুদ্রপুরের ব্যাপারে তুই কার থেকে কি জেনেছিস? শাওন ম্যাডাম থেকেই জেনেছি। ওনাদের বাড়িতে রুদ্রপুরের উৎসবে আমন্ত্রণ করার জন্য একজন এসেছিল, আমাদেরকেও যেতে বলেছে বাবা। কিন্তু কেন বললো বলো তো? কি আছে রুদ্রপুরে? আর তোমার সাথে তাদের কি সম্পর্ক? আমাদেরকে ওই উৎসবে আমন্ত্রণ কেন করলো বাবা? এই প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই শুভ। আর এই উৎসবে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এই নিয়ে তুই আমাকে আর ভবিষ্যতে কখনো প্রশ্ন করবি না শুভ। যদি করিস তাহলে আমার থেকে কিন্তু কেউ খারাপ হবে না। বাবা কথাটা অদ্ভুত ব্যাপার, যে বাবা কোনোদিনও আমার উপর রাগ করেনি, ধমকে কথা বলেনি, সে আজকে রুদ্রপুরের কথা শুনে আমার উপর এত রেগে গেল। কি এমন রহস্য লুকিয়ে আছে এই রুদ্রপুরে?